তো হ্যালো বন্ধুরা, আজকে আমরা নিয়ে চলে এসেছি একদম নতুনদের জন্য। যারা ব্লাউজ একদম জানে না, তারা শিখতে পারবে এটা দেখে। প্রথমে আমরা ১ নম্বর ২ নম্বর পার্ট নিলাম, তারপরে ওটাকে ১ নম্বরের ওপরে ২ নম্বরটা জড়িয়ে নিলাম। ওপরে চাপানোর পরে ওটাকে সেলাই করে নিলাম ভালোভাবে। দেখে নিন। সেলাই করার পরে আমরা অনফোল্ডে রেখে দিলাম, খুব সুন্দর লাগছে। তারপর আমরা চলে আসছি ৩ নম্বর পার্ট জুড়তে। এই যে ৩ নম্বর পার্টের এইখানে মাঝখান বরাবর এখানে জুড়বো। ওপরের দিকে মুখটা রেখে স্টিচ করে দেবো একদম নিচ পর্যন্ত ধরে ধরে। যারা একদম নতুন, এটা তাদের জন্য। এটা নর্মাল কাটিং হয়েছে, রেডিমেডের মতন আপনারা সেলাই করতে পারবেন। দেখুন কত সুন্দর ফিনিশিং এসছে ৩ নম্বর ২ নম্বর ১ নম্বর পার্ট জোড়ার পরে। এবার আমরা আসবো ৪ নম্বর পার্ট জুড়তে। কিন্তু ৪ নম্বর পার্ট জোড়ার আগে দেখে নেব, এখানে দেখুন এখানে ফাঁক আছে। এই ফাঁকটাতে এটাকে এর সোজাসুজি আনতে হবে। তো তাহলে এখানে আমরা ডার্ট নেব কী করে? ২ নম্বর পার্ট মুড়বো, ১ নম্বর ২ নম্বর পার্ট মুড়ে এইখানে মাঝখান বরাবর সমান সোজাসুজি রাখবো। সোজাসুজি রাখার পরে এই সোজা বরাবর একটু ক্রস হয়ে আমরা ডার্টটা নিয়ে নেব। ডার্টটা নিলে কি হয়? ব্লাউজটা গোল দেখায়, দেখতে খুব সুন্দর আসে এবং ফিনিশিং হয়। তারপর মেজারমেন্টও ঠিক হয়ে যায়। এই দেখুন বন্ধুরা, এই দেখুন হয়ে গেছে। তারপর এইটাকে ৩ নম্বর পার্ট এই পুরোনো পার্টের ওপরে উল্টে এটাকে লম্বালম্বি স্টিচ করে দেবো। লম্বালম্বি স্টিচ করার পরে আমরা চাপ সেলাই দেবো। সেই সেলাই বরাবর নিচের যেটুকু অংশটা আছে সেইটুকু আমার নিচের দিকে থেকে যাবে ৩ নম্বর পার্টের দিকে, তার উপরে চাপ সেলাই পড়বে। ঘুরিয়ে আর একটা তার উপরে ১ চাপ অনুযায়ী একটা চাপ সেলাই দিলাম। দেখুন বন্ধুরা ফিনিশিংটা কেমন এসছে, দেখেছেন? এই দেখুন দুটো একদম খুব সুন্দরভাবে, এটা ব্রাশো থানের উপরে উইথ ফলস, মানে রেডিমেডের উপরে হচ্ছে। তো যারা নতুন, এটা তাদের জন্য। খুব সহজে এখানে শিখতে পারবেন। আর এখানে পিঠের অংশটা নিয়ে 1/2 ইঞ্চি বরাবর নেব একদম। পিঠের কাঁধে শোল্ডারের এটা কাঁধের কাছে স্টিচটা যে নেব 1/2 ইঞ্চি বরাবর নেব। হাফ ইঞ্চি বরাবর স্টিচটা নিলে নিচের লেন্থটাও ঠিক থাকে। দেখে নিন কত সুন্দরভাবে হয়েছে। এটা ব্রাশো নেটের থানের উপরে। এখনও হাতা জোড়ানো হয়নি। ফাইনাল লুক দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর নেক্সট পার্ট দেখুন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।